হযরত ফাতেমা কে ছিলেন বলেন তো? হুজুরের মেয়ে। আর হাদিসের মধ্যে আসছে যে এই ফাতেমা আমার কলিজার টুকরা। কি বলছেন বলেন তো? আমার কলিজার টুকরা। ইউরিবুনি মা আরাবাহা, যে জিনিস তাকে অস্থির করে রাখে সেই জিনিস আমাকে অস্থির করে ফেলে। কি বলছে দেখছেন? ভাই উজিনি মা আযাহা, যে জিনিস তারে কষ্ট দেয় সেই জিনিস আমারে কষ্ট দেয়। ভাইরা আমার, এই ফাতেমা বসছেন গিয়ে দুইজনের মাঝখানে বসছেন, বৈশা বলছেন যে আমি তোমাদের কি বলবো না যে তোমরা যা আমার কাছে চেয়েছো তার চেয়ে আরো অনেক ভালো একটা জিনিস আমি তোমাদের দেই। তোমরা যখন শয্যা গ্রহণ করবা তখন বলবা 33 বার সুবহানাল্লাহ, আর 33 বার আলহামদুলিল্লাহ, আর 34 বার বলবা আল্লাহু আকবার। এই জিনিস একটা খাদেমের চেয়ে অনেক বেশি ভালো হবে তোমার। দেখেন দিলেন, ফাতেমাকে দিলেন না, একটা খাদেম দিলেন। মানুষকে দিবেন। দেখেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তিনি যে শাসন ব্যবস্থা দুনিয়াতে প্রবর্তন করেছেন, তিনি তার কলিজার টুকরাকে খাদেম দিলেন। মদিনার মানুষদেরকে বন্টন করে দিবেন। এই জন্য মানুষ পাবে, ফাতেমাকে দিলেন। এই হচ্ছে ইসলামের শাসন ব্যবস্থা। বলেন আলহামদুলিল্লাহ। এই হচ্ছে নবুয়তের তরিকা। এই নবুয়তের এই তরিকায় রাষ্ট্র এবং প্রশাসন চালাইছেন নবী এবং সাহাবায়ে কেরাম। যদি মুক্তি চাই আমরা, তাহলে মানতে হবে কাকে? জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আদর্শ মানলে এই দুনিয়াতে একটা সত্যিকারের সুন্দর শাসন ব্যবস্থা আসতে পারে। ঠিক কিনা বলেন? আজকাল তো মানুষ রাজনীতি করে কিসের জন্য বলেন তো? এই যে মেম্বারই যারা করতে চায় তারাও শুনলাম যে 2-4 কোটি টাকা খরচ করে। উদ্দেশ্য হইলো মেম্বার হওয়ার পরে আরো 3 গুণ 4 গুণ যাতে কামান যায়। ঠিক কিনা বলেন? এক মহিলা ঘুরতে ঘুরতে হুজুরের বাসভবনের সামনে হাজির হয়েছে, রাসূলের বাসার সামনে। মহিলা আশ্চর্য হয়ে গেল যে এত বড় সাম্রাজ্যের অধিপতি, ফালাম তাজিদ ইনদাহু বাওয়াবিন। হাদিসের টেক্সট শুনেন যে মহিলা তার বাসার সামনে কোনো দারোয়ান কোনো কিছু দেখতে পাইল না। নবীদের রাজনীতি, কানাত বানু ইসরাঈল তাসুসুহুমুল আম্বিয়া। নবী আলাইহিমুস সালামরা রাজনীতি করছেন, রাজ্য শাসন করছেন, কিন্তু নিজের জন্য করেন না। ঠিক কিনা বলে? মানুষের জন্য তারা কাজ করছে। এই জন্য বলে নবুয়ত রহমত আর খেলাফত রহমত। এই দুইটা শাসন ব্যবস্থা পৃথিবীর মানুষের জন্য রহমত। ঠিক কিনা বলেন? আল্লাহ নবী বলেছেন এই কথাটা, যে এই দিনের যাত্রা শুরু হয়েছে কিসের দ্বারা? নবুয়ত এবং রহমতের দ্বারা। সুম্মা ইয়াকুনু খিলাফাতাও ওয়া রাহমা, তারপর আসবে রহমত, খেলাফত এবং রহমতের যুগ। আর খেলাফত যখন শেষ হবে তখন আসবে দংশনকারী অত্যাচারী শাসন ব্যবস্থা। দুনিয়ার মানুষের জন্য রহমত হচ্ছে এই খেলাফতের ব্যবস্থাটা, যেটা মানুষের জন্য স্বস্তি, আরাম, শান্তি এবং নিরাপত্তা এবং ইনসাফ নিশ্চিত করতে পারে। ভাইরা আমার, এই যে আমরা একটু আপনাদের কাছে আসি, আপনাদের কাছে বসি, আপনাদেরকে কষ্ট দেই, এটা এই কারণে যে আমাদের চিন্তা পরিশুদ্ধ হওয়া দরকার। যে আমরা ঈমান আনার পরেও কিভাবে ওই সমস্ত নেতৃত্বের পিছনে ছুটি যারা বলে আমরা শরিয়া আইনে বিশ্বাস করি। নাউজুবিল্লাহ বলেন। হাজার হাজার বছর তওবা করলেও কোনো কাজ হবে না, 1 লক্ষ বছর তওবা করলেও কাজ হবে না যে ব্যক্তি এই কথা বলবে। সুতরাং সাবধান। আমরা আপনাদের কাছে আসছি আমাদের নাজাতের জন্য এবং আপনাদের নাজাতের জন্য। সেটা হলো যে আমার দিলের মধ্যে, আমার মগজের মধ্যে রাসূলের আদর্শ ছাড়া অন্য কোনো আদর্শ রাখা যাবে না। ঠিক কিনা বলেন? অন্য কোনো আদর্শ গ্রহণযোগ্য না। ওয়া ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু ওয়া হুয়া মিনাল আখিরাতি খাসির ওয়া হুয়া আখিরাতি মিনাল খাসির। যারা ইসলাম ছাড়া অন্য আদর্শে বিশ্বাস করবে, আল্লাহ পাক তার থেকে কোনো আমল গ্রহণ করবে। অন্য কোনো ধর্ম, অন্য কোনো আদর্শ, অন্য কোনো মতবাদ গ্রহণযোগ্য না। সুতরাং আমাদের চিন্তাধারাটা পরিশুদ্ধ করা দরকার। আমাদের মাথার মধ্যে থাকবে একমাত্র আদর্শ কার? জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নাহলে কিন্তু আমরা নাজাত, আমরা আখিরাতে মুক্তি
ইমানদারের সবচেয়ে বড় স্বপ্ন আল্লাহ তাআলার কাছে যাওয়া, তার কাছে পৌঁছা। এটা কিন্তু হবে না। হুঁশিয়ার হয়ে যান সবাই, সবাই সাবধান হয়ে যান। একমাত্র আদর্শ সব ব্যাপারে আদর্শ থাকবে একজন, এর বাইরে কেউ না। উনি যেই সিদ্ধান্ত দিবেন, যে আদর্শের কথা বলবেন, যেই ফয়সালা দিবেন, সেটাই মানতে হবে, অন্য কোনো জিনিস গ্রহণযোগ্য। এটাই হচ্ছে ইমানদারের একজন। ইমানদারের এটাই তার অন্তরের আকাঙ্ক্ষা, তার মগজের দিলের মধ্যে, তার রক্তের মধ্যে, তার মাংসের মধ্যে এই জিনিসই থাকে। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আদর্শ একজন কার জন্য? লিমান কানা ইয়ারজুল্লাহ, যে আল্লাহ পাককে চায়, যে আল্লাহ পাককে কামনা করে, তার জন্য। কাফেরের জন্য না। কাফেরের ব্যাপারটা ভিন্ন, কিন্তু যে আল্লাহ পাককে কামনা করে, যেমন হাসরের মাঠে নাজাতকে কামনা করে, তার জন্য একমাত্র আদর্শ, একমাত্র মাপকাঠি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। উনি যেমনে চালাইছে সেইভাবে, উনি যেভাবে শাসন ব্যবস্থা চালাইছে, যেভাবে নির্দেশ দিছে, সেভাবে চলবে। এটা হচ্ছে ইমানদারের আট। রাজি আছেন সবাই ইনশাআল্লাহ? আগামী 28 তারিখে এই মসজিদের মধ্যে বসে এই কথাগুলো বলার চেয়ে ঢাকায় কয়েক হাজার মানুষের সামনে বললে আরো বেশি উত্তম হবে না? ঠিক কিনা বলেন? এই জন্য আমরা একটু আত্মত্যাগ করতে চাই, একটু স্যাক্রিফাইস করতে চাই। ইনশাআল্লাহ 28 তারিখ শনিবার সকালে 8টার আগে আপনারা রওনা করবেন। এই হয় জেলা পরিষদের এখানে বাস থাকবে, অথবা অক্টো অফিসের এখানে বাস থাকবে। ইনশাআল্লাহ এখানে ইসদের থেকে আমার আপনাদের প্রতি আকাঙ্ক্ষা এবং আবদার, 2টা বাস যেন অন্তত পাই যায় ইনশাআল্লাহ। ভাই 2টা বাস আজকে থেকে, এখানে যেই ভাইরা পড়ছেন, যারা আমাদেরকে মহব্বত করেন এই শাখা থেকে, এমন এই শাখা থেকে অন্তত 2টা বাস আজকে থেকে। এখানে যারা আছেন সবারই তো কিছু বন্ধু বান্ধব আছে, আত্মীয় স্বজন আছে, আছে না ভাই? আছে কিনা? হ্যাঁ, সবাই আজকে থেকে এই 7 দিন একটা তালিকা করবেন যে আমি আগামী শনিবারে সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশে আমি এই 5 জন ভাইকে নিয়ে যাব, 3 জন ভাইকে নিয়ে যাব। ইউনুস ভাইকে আপনার এটা দেখাই যে আমি ভাই 3 জন লোক ঠিক করে ফেলছি। এরকম 7টা দিন মেহনত করবে ইনশাআল্লাহ। কারা কারা যাবে একটু হাত তুলে দেখান তো 28 তারিখ। দেখি হাতগুলো একটু দেখি না একটু ভাই। কম উঠতেছে ভাই, কম উঠতেছে ভাই, একটু দেখান, সব হাতগুলো দেখান ভাই, দেখান। এই মনির তুমি কি হাত তুলো, হাত তুলো ঠিক মতো, ঠিক আছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, ঠিক আছে ভাই, ঠিক আছে ভাই। হ্যাঁ, দুপুরে সেখানে খাবারের ব্যবস্থা আছে, এবং যাওয়ার সময় যেহেতু আর যেহেতু যাওয়ার সময় যেহেতু আসলে 8টার সময় তো ঘরের মধ্যে, এখন তো ফজর নামাজ জামাত পড়ে বাসায় 7টা বেজে, ওই সময় নাস্তা করাও কষ্টকর। বাসের মধ্যে ইনশাআল্লাহ একটা নাস্তার ব্যবস্থা থাকবে, কারণ এই দিনের কাজের জন্য একটু কষ্ট আমাদের করতে হবে। আপনাদের টাকা পয়সা আপনারা দিবেন, আমরা কিছু দিব, মিলে দিলে ইনশাআল্লাহ হবে। দুপুরে সেখানে খাওয়ার ব্যবস্থা থাকবে, দুপুরে খাওয়া দাওয়া করে আপনারা ইনশাআল্লাহ চলে আসবেন। তো আমি এখানে যারা উপস্থিত আছেন, আমি এই ভাইদেরকে একটু অনুরোধ করি যে এই মহাসম্মেলনে, এই দ্বীনি মাহফিলে কিছু সহযোগিতার জন্য, এমন কিছু